তো অনেক সময় আমরা ভিডিও রেকর্ড করে থাকি আর ভিডিও রেকর্ডের সময় অনেক অপরিচিত মানুষজন আমাদের ভিডিওর মধ্যে এসে যায়। তাছাড়া অনেক আননেসেসারি অবজেক্ট আছে যেগুলো আমাদের ভিডিওর মাঝখানে এসে যায়, যেগুলো থাকলে ভিডিওটা কেমন জানি লাগে, ভিডিওটা সৌন্দর্য বৃদ্ধি পায় না। আর সেই অপরিচিত ব্যক্তিগুলো অথবা অবজেক্টগুলোকে একটু ঢেকে দেওয়া যায়, তাহলে কিন্তু ভিডিওটার সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি পায়। তো আজকের ভিডিওটা সেই টপিক্সের উপর, মানে অবজেক্ট ট্র্যাকিং এর উপর। আর এই বিষয়টি আমরা সম্পূর্ণ অ্যান্ড্রয়েড ফোন দিয়ে করব। আপনার হাতে যদি একটি সামান্য অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে আপনি এই ধরনের এডিট করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো অবজেক্ট ট্র্যাকিং এর জন্য আমরা ক্যাপকুট সফটওয়্যারটি ইউজ করতেছি। আপনি প্লে স্টোর থেকে ক্যাপকুট সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। সফটওয়্যারটিতে প্রবেশ করার পর নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে আর এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করে নিতে হবে। চাইলে এখান থেকে আপনি ক্রপ করতে পারেন, তারপর অ্যাডে ক্লিক করতে হবে। যেহেতু ভিডিওটি অনেক লম্বা তাই ভিডিওটিকে একটু কেটে ছোট করে নেই। তারপর ভিডিওটি একদম শুরুর দিকে রাখতে হবে এবং আপনাকে একটি স্টিকার সিলেক্ট করতে হবে, যে স্টিকার দিয়ে আপনি ফেসটাকে ঢেকে রাখবেন। অবশ্যই এই প্রসেসিং করার সময় আপনার ফোনে ইন্টারনেট কানেকশন থাকা লাগবে। তো এখান থেকে আমি একটি স্টিকার সিলেক্ট করে নিলাম। তারপর স্টিকারটি টেনে ভিডিও ক্লিপের সমান করে দিতে হবে। তারপর নিচের অপশনগুলো ডান দিকে সোয়াইপ করে ট্র্যাকিং অপশনটি সিলেক্ট করবেন। তারপর আপনি যেই অবজেক্টটি ট্র্যাকিং করতে চান সেই অবজেক্টের উপর ট্র্যাকারটির মিডল পয়েন্ট নিয়ে বসিয়ে দিবেন। চাইলে আপনার ইচ্ছা অনুযায়ী ট্র্যাকারটি ছোট বড় করে নিতে পারেন। আর অবশ্যই এটা কিন্তু ভিডিও ক্লিপের শুরুর অংশে করতে হবে। তারপর ট্র্যাকারটি বসানো হয়ে গেলে আপনি যে অবজেক্টটাকে ঢেকে রাখতে চান সেই অবজেক্টের উপর এই স্টিকারটি একটু সময় নিয়ে পারফেক্টলি বসিয়ে দিবেন। তারপর স্টিকারটি সিলেক্ট করে স্টার্ট ট্র্যাকিং এখানে ক্লিক করবেন। তো আপনি দেখতেই পাচ্ছেন আমাদের অবজেক্ট ট্র্যাকিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এখন আপনি এখান থেকে রেজলিউশন চেঞ্জ করে এখানে ডাউনলোড অপশনে ক্লিক করলেই এই ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক দিবেন, আর আপনার যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনি কমেন্টে জানাতে পারেন। আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।